ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের রেশ কাটতে না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের দিকে। তবে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ডের চারদিকে রুশ ও চীনা জাহাজ রয়েছে, তাই জাতীয় নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এর একদিন পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিকভাবে কেউ লড়াই করবে না বলেও মন্তব্য করেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। insisted that Greenland should be part of the ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ট্রাম্পের এ ধরনের বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার এমন বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও। জানান যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশে সামরিক হামলার সিদ্ধান্ত নেয় তাহলে ন্যাটো সহ সবকিছু থেমে যাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে তাও বন্ধ হয়ে যাবে। এদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য ও ডেনমার্কের নেতারা যৌথ বিবৃতিতে জানান গ্রিনল্যান্ড তার জনগণের। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।